নববর্ষের এই শুভক্ষণে এবং প্রত্যাশা করি টাঙ্গাইলের উন্নয়নে সকালের নাস্তা, সরব উপস্থিতি, শুভ নববর্ষ বাংলা সহযোগিতায় 1432 তিলোত্তমা টাঙ্গাইল গড়ার জন্য সে নিশ্চয়ই কার্যকর ভূমিকা রাখবে। আর সেই জন্য প্রয়োজন আমাদের সকলের সহযোগিতা, তার সাথে থাকা। আমি এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খন্দকার নাজিম ভাইকে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেবেন এবং এরপর আমি মাহমুদুল হক সানুকে সকলকে একটু শুভেচ্ছা দেবে। আমাদের প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ আমাদের সামনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। খান 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 প্লেট কই কিন্তু ধুইতে হবে। যাবো ভাই শুভেচ্ছা নিয়ে আমি আমার কথা শেষ করছি। এবারে আমি ধন্যবাদ আমার অগ্রজ খন্দকার নাজিমউদ্দিন টাঙ্গাইল পাবলিক লাইব্রেরির দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিয়ে আসছেন জনাব মাহমুদ কামাল এবং নাজিমউদ্দিন, এছাড়াও মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার নাজিম ভাইকে আমি শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আর তার আগে একটু আপনারা সবাই বসেন, আমাদের ভলান্টিয়ার আছে, তারা আপনাদের কাছে আপনাদের খাবার পৌঁছে দেবে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি যে ধীরে ধীরে দিচ্ছে, সবার হাতে পৌঁছে যাবে। সম্মানিত উপস্থিতি, বাংলা নববর্ষের এই শুভ দিনে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার হৃদয়ের স্বতঃস্ফারিত নিবিড় শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সংগ্রামী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, আমাদের প্রিয় ভাজন জনাব সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন টাঙ্গাইল পৌরসভা জনগণের ভোটে নির্বাচিত মেয়র, জনতার মেয়র, আমার সন্তান তুল্য মাহমুদুল হক সানু। এখানে উপস্থিত আছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল মৎস্য শিকারী সমিতির সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় জনাব আসগর আলী, এবং টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক, বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন কবি তথা দুই বাংলার কবিদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব কবি মাহমুদ কামাল সহ আমার সম্মানিত শ্রদ্ধেয় স্নেহাস্পদ সবাইকে আমি আরেকবার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বাংলা নববর্ষের উৎপত্তি কোত্থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল, সেগুলো আপনারা জানেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু একজনকে এই দেশে অসাম্প্রদায়িক রাজনীতির জনক হিসেবে অভিহিত করেছিলেন। তিনি ছিলেন মুঘল সম্রাট আকবর।
সম্রাট আকবরের সময় রাজস্ব আদায়ের দিনক্ষণ ঠিক করার উদ্দেশ্যে এই বাংলা নববর্ষের প্রচলন করা হয়। বাঙালি জাতির জন্য, বাংলার গণমানুষের জন্য, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মিলন মেলা হচ্ছে বাংলা নববর্ষ। আমরা এই বাংলা ভূখণ্ডে বসবাসকারী, এই জনপদে বসবাসকারী মানুষ যারা হিন্দু মুসলমান রয়েছি, আমরা অন্তত বছরে দুটো দিন আমরা একত্রিত হওয়ার সুযোগ পাই। একটি হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, আর একটি হচ্ছে আমাদের সেই 52 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার। আমরা ওই সময় যে মসজিদে যাই, যে মন্দিরে যাই, কিন্তু সবাই আমরা শহীদ মিনারে যাই। আজকে বাংলা নববর্ষ উদযাপনের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমি সকলের কল্যাণ কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি, এবং আমাদের সম্মানিত অতিথি, যদিও তার বড় ভাই আমাদের খুব ঘনিষ্ঠ সহযোগী জনাব আব্দুল সালাম পিন্টু, কিছুদিন আগে যিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন, টাঙ্গাইলের জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক আমাদের স্নেহাস্পদ সুলতান সালাউদ্দিন টুকুকে আমরা হঠাৎ করে এখানে পেয়েছি। তাকে আমি শুভেচ্ছা জানাই এবং তার সার্বিক কল্যাণ কামনা করি, রাজনৈতিক জীবনের সফলতা কামনা করে, আপনাদের সকলের দীর্ঘ জীবন কামনা করে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।